একটি কৃষক তার ক্ষেতের থেকে যখন পাকা টমেটোগুলো তুলতেছিলেন, তারপর এই কৃষকটি দেখতে পায় তার একটি টমেটো গাছে একজোড়া বুলবুলি পাখি বাসা বাঁধে ২টি ছানা জন্ম দিয়েছে। তাই তো এই ব্যক্তিটি অনেক কিছু খুশি হয়। তারপর এই ব্যক্তিটি ছানাগুলার খোঁজখবর নিতে প্রতিদিন আসতেন এই টমেটো খেতে। একদিন পর এই কৃষকটি যখন পাখির ছানাগুলার খোঁজখবর নিতে আসে, তখন এই ব্যক্তিটি দেখতে পায় পাখির ছানাগুলো বাসাতে নাই। তাই তো আবার ব্যক্তিটি অনেক কিছু চিন্তায় পড়ে যায়। তারপর এই ব্যক্তিটি অনেক কিছু খোঁজাখুঁজি করার পর এই ব্যক্তিটি দেখতে পায় পাখির ছানাগুলো একটি টমেটো গাছের নিচে পড়ে এভাবে লাফালাফি করতে থাকে। তাই তো এবার এই ব্যক্তিটি পাখির ছানাগুলোকে হাতে নিয়ে বাসাতে এভাবে উঠিয়ে দেন। পাখির ছানাটাকে যখন এই কৃষকটি বাসাতে উঠায় দেয়, তারপর এই কৃষকটি অনেক কিছু খোঁজাখুঁজি করার পর ২ নম্বর ছানাটাকে বিচারি না পাওয়ায় অনেক কিছু চিন্তায় পড়ে যায়। তাই তো আবার এই ব্যক্তিটি ভালো করে বিচারার পর এই ব্যক্তিটি দেখতে পায় একটি গাছের তলায় এভাবে বসিয়ে লাফালাফি করতে থাকে পাখির ছানাটি। তারপর এই ব্যক্তিটি ২ নম্বর পাখির ছানাটাকে হাতে নিয়ে এভাবে ফেরত করে দেন তার মার বুকে। তাই তো আবার এই ব্যক্তিটি অনেক কিছু খুশি হয়েছে ২ নম্বর পাখির ছানাটাকে পেয়ে। তাই তো এবার এই কৃষকটি অনেক কিছু দূরের থেকে দেখতে থাকে পাখির ছানাগুলাকে তার মা কি আনন্দতে খাওয়াই দিচ্ছে বিভিন্ন পোকামাকড়। তাই তো এবার এই কাণ্ড দেখে ব্যক্তিটির মনে অনেক কিছু খুশি হয়। তার ২ দিন পর এই কৃষকটি যখন পাখির ছানাগুলাকে দেখতে আসে, তারপর এই কৃষকটি দেখতে পায় আগের মতোই পাখির ছানাগুলা বাসাতে নাই। তাই তো এবার এই কৃষকটি আগের মতোই পাখির ছানাগুলাকে বাসাতে এভাবে উঠিয়ে দেয়। এবার এই কৃষকটি সিদ্ধান্তে নিয়েছে পাখির বাসাটাকে ভালো মতন টমেটো গাছে ঝুলিয়ে দিবেন, যাতে কোনো ঝড় বৃষ্টি বা তুফানের ফলে বাসাটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই তো এবার এই ব্যক্তিটি সুতা দিয়ে ভালো মতন পাখির বাসাটাকে এভাবে বাঁধতে থাকে। ভালো মতন বান্দাবান্দের কাম যখন শেষ হয়ে যায়, তারপর এই ব্যক্তিটি এবার এই পাখির বাসাটাকে নিয়ে যায় টমেটো গাছে। তাই তো এবার এই ব্যক্তিটি খুব ভালো করে টমেটো গাছে এভাবে ঝুলিয়ে দিয়েছে বাসাটা, যাতে কোনো ঝড় বৃষ্টির ফলে বাসাটা আগের মতন পড়ে না যায়। পাখির বাসাটাকে যখন এই ব্যক্তিটি ভালো মতন টমেটো গাছে ঝুলিয়ে দেয়, তারপর এই ব্যক্তিটি দূরের থেকে দেখতে থাকে মা পাখিটি বিভিন্ন পোকামাকড় ধরে বাচ্চাদেরকে এভাবে খাওয়াই দিচ্ছেন। তাই তো এবার এই ব্যক্তিটি অনেক কিছু খুশি হয়। তারপর এই ব্যক্তিটি পাখির বাসার কিনারায় একটি ক্যামেরা লাগিয়ে চলে যায় ঘরে। সকালবেলা যখন কৃষকটি ক্যামেরাটি নিতে আসে, তখন এই কৃষকটি দেখতে পায় পাখির ছানাগুলা বাসাতে নাই। তাই তো এবার এই কৃষকটি ক্যামেরাটা যখন চেক করে, তখন দেখতে পায় একটি দুষ্ট সাপ আসি ২টি পাখির ছানাগুলাকে এভাবে খেয়ে যায়। তারপর এই ব্যক্তিটি সব কিছু দেখার পর এই ব্যক্তিটির মনে অনেক কিছু খারাপ লাগে। তাই তো এবার এই হৃদয়বান ব্যক্তিটি এবার এই সাপটিকে মারার জন্যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।